বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل في خدمة دين الله والدعوة إليه. تم بحمد الله افتتاح المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى في آيات أخرى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, তিনি তার কাজে, তার ইবাদত বন্দেগীতে, তার নাম এবং গুণাবলীতে সবকিছুতেই এক, এবং তার একত্ব প্রতিষ্ঠা করা, তার তৌহিদ কায়েম করা প্রত্যেক মানুষ এবং জিনের ওপর সবচেয়ে বড় ফরজ কাজ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদ কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এবং তৌহিদের বিপরীত বিষয় শিরককে উৎখাত করার জন্য এই দুনিয়ায় শেষ রাসূল করে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছেন। আজকে আলোচনা করব আপনাদের সামনে শিরক এবং তার প্রকরণ সম্পর্কে। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরক হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি, শিরক হচ্ছে সবচেয়ে বড় বাতিল। যেমন সর্বপ্রথম এবং সবচেয়ে বড় হক সত্য হচ্ছে তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাককে এক ও একক মনে করা এবং তার বাস্তবায়ন করা সার্বিক ক্ষেত্রে। ঠিক তেমনি সবচেয়ে বড় বাতিল এবং সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর একত্ব কায়েম করার জন্য প্রথম শিরককে মুছে সাফ করতে হবে, আকীদা থেকে, ইবাদত থেকে, কথা থেকে, কাজ থেকে। তাহলেই তাওহীদ বা আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার দ্বীনের কালিমা তাইয়্যিবাই প্রথম লা দিয়ে শুরু করেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা, নেই কোনো ইলাহ, শাব্দিক অর্থ প্রথম নেই, শিরক নেই, আল্লাহর কোনো অংশী নেই, আল্লাহর কোনো পার্টনার নেই, আল্লাহর সাথে কারো ভাগ নেই, কারো পার্টনারশিপ নেই। এই লা ইলাহ, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই যে সত্য হইতে পারে, বরং কেউ যদি সাব্যস্ত করে, কেউ যদি বলে যে আছে, তাহলে তা হচ্ছে বাতিল। লা ইলাহা, এই জন্য কোনো সত্য বারহাক মাবুদ নেই। মানুষ যদি কেউ সেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে বাতিল, ভ্রান্ত বিশ্বাস। ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া। আল্লাহ পাক ছাড়া ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক তাওহীদ, আল্লাহর একত্ব। আর লা ইলাহা হচ্ছে নেতিবাচক শিরক। প্রথম শিরককে দুনিয়া থেকে বিতাড়িত করে, নিশ্চিহ্ন করে, তারপরে আল্লাহর একত্ব তাওহীদ কায়েম হবে। যেমন কোন জমিতে আবাদ করতে হলে, ফসল করতে হলে প্রথম ঘাস, ময়লা, আবর্জনা যেগুলি ফসল উৎপন্ন হতে বাধা সৃষ্টি করে, সেগুলিকে দূর করার পরে চাষাবাদ করে ফসলের যোগ্য করে তারপরে ফসল আবাদ করতে হবে, তাহলে আপনার ফসলের ফলন হবে, জমিতে ফলন হবে। এইরকমই আজকাল কম্পিউটারের যুগে কোন কম্পিউটারে ভালো ভালো প্রোগ্রাম রাখবেন, আপনি কোরআন কারীম রাখবেন, রসুলের হাদিস রাখবেন, আপনি ইসলামিক বক্তব্য রাখবেন, প্রোগ্রাম রাখবেন, তার আগে ভাইরাস মুক্ত করতে হবে। শিরক হচ্ছে মানুষের আকীদা, ইবাদত, আমল, কথার ভাইরাস, সবচেয়ে বড় ভাইরাস, যা সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। যেমন আপনার কম্পিউটারে মারাত্মক ধরনের ভাইরাস আসলে যতই ভালো ভালো প্রোগ্রাম থাক না কেন, সব সর্বনাশ করে দেবে, সব সর্বনাশ করে দেবে। আজকে শিরকের ভয়াবহতা, শিরকের কুপরিণাম, শিরকের জন্য দুনিয়াতে কি হবে, মানুষের আখিরাতে কি হবে, তার পরিণাম কি, এগুলি আলোচনা করব না। এর জন্য ইনশাআল্লাহ তাআলা আগামীতে কোনো একটা মজলিস সে সম্পর্কে বা একাধিক মজলিস আলোচনা করা যাবে, কারণ বিষয়টি বড় লম্বা। আজকে শুরুতে বলে শিরক এবং তার প্রকরণ। শিরক কত প্রকার, আর শিরকের ধরন, শিরকের ধরন অনেক আছে, বহু ধরনের শিরক আছে। তবে প্রকরণগুলি সংক্ষেপে বলা যেতে পারে, যেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের আয়াত নম্বর 13-তে ইরশাদ করেছেন যে লোকমান হাকিম আল্লাহ পাকের নেক বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আব্দুস সালেহ নেক বান্দা বলেছেন। এই নেক বান্দা তিনি তার ছেলেকে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু উপদেশ করেছেন, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, মাতা পিতার, বিশেষ করে মাতা পিতার সেবার ক্ষেত্রে, তাওহীদের পরে আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতির ক্ষেত্রে, জবাবদিহির চেতনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তার বেশ সুন্দর উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সূরা লোকমানে যা রয়েছে তার একটি উপদেশ হচ্ছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, স্মরণ করো তোমরা যখন লোকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন উপদেশ দিতে গিয়ে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। ওয়াজ করা মানে ভালো কথা বলা, উপদেশমূলক কথা বলা। ওয়াজ করা মানে সুর করা নয়, যেমন আমাদের দেশীয় ভাষা, যদি সুর করে কেউ যদি ইসলামের কথা বলে তাহলে ওয়াজ করা হলো, কানে হাত দিয়ে, এটা ওয়াজ করে না। ওয়াজ মানে উপদেশ দেওয়া। আপনি আপনার ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছেন, স্ত্রীকে উপদেশ দিচ্ছেন, সামনে বসিয়ে অথবা টেলিফোন, এটি আপনার ওয়াজ আরবি ভাষায়। ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করছিলেন, উপদেশ দিচ্ছিলেন ছেলেকে। প্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে কোনো কাউকে কোনো কিছুকে অংশীদার স্থাপন করিও না। লা তুশরিক বিল্লাহ, তাওহীদ ওয়াহিদ থেকে, ওয়াহিদ মানে আপনারা জানেন এক, তাই না? তাওহীদ মানে একত্ব। আর শিরক হচ্ছে শিন রা কাফ মানে শরীক থেকে শিরক। এই জন্য কোম্পানিগুলিকে, কোম্পানি মানে কয়েকজন মিলে, সে ভাইদেরকে নিয়ে হোক অথবা পার্টনারদেরকে নিয়ে হোক কোম্পানি, তো এই জন্য
কোম্পানিকে আরবি ভাষা আজকাল শারিকা বলা হচ্ছে, শুদ্ধ শারিকা, অনেকে শিরকা বলে, শিরকা আসলে না, শারিকা। তো আল্লাহ পাক রব্বুল বলছেন লা তুশরিক বিল্লাহ, লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিন আল্লাহর সাথে শিরক করি। আল্লাহ পাক লোকমান হাকিমের কথা নকল করছেন, কারণ লোকমান হাকিমের কথাই শুধু তার ছেলের জন্য উপদেশ নেই, বরং বিশ্বজগতের সমস্ত মানুষ এবং জিন জাতির জন্য তাতে উপদেশ রয়েছে, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে অবশ্যই বড় জুলম। লা যুলমুন যথেষ্ট ছিল, অবশ্যই জুলম। আল্লাহ বলছেন আযীম, অবশ্যই খুব বড় জুলম, আযীম মহা অত্যাচার। আজকাল খুন করলে মহা অত্যাচারী, বড় জালিম, জেনা করলে বড় অত্যাচারী, মদ খেলে সন্ত্রাসী কাজকর্ম করলে বড় অত্যাচারী, দেশদ্রোহিতা করলে বড় অত্যাচারী। সমস্ত যত অত্যাচার হইতে পারে, যত রকমের অত্যাচার হইতে পারে, আর যত বড় ধরনের অত্যাচার হইতে পারে, যত পরিমাণ অত্যাচার হইতে পারে, সমস্ত জুলম, সমস্ত অত্যাচার, সমস্ত পাপের চাইতে বড় পাপ, বড় জুলম হচ্ছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয় শিরক হচ্ছে খুব বড় জুলম। এত বড় জুলম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ, কেউ যদি শিরকের অবস্থায়, শিরকের অবস্থা মানে শিরক করতে করতে জরুরি নাই, শিরক করেছে তারপরে অবস্থাতে আছে যে আগামীতে আরো সময় যখন আসবে তখন শিরক করবে, শিরকের বিশ্বাস নিয়ে, শিরকের কাজকর্ম নিয়ে, শিরকি কথাবার্তা নিয়ে, ওই অবস্থায় বিনা সংশোধনে, বিনা তওবায়, ভুল রাস্তা থেকে না ফিরে ওই অবস্থায় মারা গেছে। শিরক করেছে 10 বছর আগে, মাজারে সেজদা করেছে, মাজারে খাসি চড়িয়েছে, অথবা দুর্গায় বা দরগায় গিয়ে শিরক করেছে 10 বছর, আর এর মাঝে কিছু করেনি, কিন্তু কোনো সংশোধন করেনি, সুযোগ সুবিধা হয় না, কিন্তু কখনো সুযোগ সুবিধা হইলে আবার শিরক করে 10, 20, 50 বছর পর মারা গেছে শিরক করে। কিন্তু বিশ্বাস, ওই ভ্রান্ত বিশ্বাসী আছে যে সেটাই ধর্ম, দুর্গা পূজার নাম ধর্ম, দরগা পূজার নাম ধর্ম, ওলিয়া উলিয়ারা দিতে পারেন, পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, আর তাদের কাছে চাইলে তারা খালি হাত ফিরিয়ে দেন না, তারা ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারেন, মনের আশা কামনা বাসনা পূরণ হয়, এই আকীদা নিয়ে মারা গেছে। কোনো একবার শিরক করেছে অথবা করেনি, অন্তরে এই শিরকি বিশ্বাস নিয়ে মারা গেছে। এমনকি যায়নি হয়তো কবর মাজারে কোনোদিন ধর্ণা দিতেও যায়নি, কিন্তু এই বিশ্বাস, শিরকি বিশ্বাস নিয়ে মারা গেছে যে আল্লাহর ওলিরা তারা অনেক কিছু দিতে পারে, তাদের পাওয়ার খুব বেশি, আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়ে রেখেছেন, এই নিয়ে মারা গেছে। যদি মরে যায় এই অবস্থায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে আল্লাহ মাফ করবেন না। আয়াতটি কোরআন কারীমে 2 বার করে আছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরকের নিচের গুনাহ হলে, নিম্নের গুনাহ হলে ওয়া ইয়াগফিরু, আল্লাহ মাফ করবেন, লিমান ইয়াশা, যাকে চাইবেন। তাহলে জরুরি নাই যে কেউ খুন করলে আল্লাহ মাফ করে দিবেন, নামাজ রোজা রাখলে মাফ করে দিবেন, মিথ্যা কথা বলে আল্লাহ মাফ করে দিবেন। প্রথম কথা এর নিচের গুনাহ হইতে হয়। 2 নম্বর কথা, আল্লাহ যাকে চাইবেন মাফ করবেন। তাহলে শিরকের সমান গুনাহ হয় আল্লাহ মাফ করবেন না। শিরকের সমান গুনাহ যেমন নাস্তিকতা, আল্লাহ নেই। শিরকের সমান গুনাহ যেমন হিসাব নিকাশ নেই, পরকাল নেই, আল্লাহকে মানে সে আল্লাহর সাথে শিরক করে না, কিন্তু পরকাল, তাকদীর আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোনো মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূল বিশ্বাসী হোক আর নাই হোক। যেমন অনেক আজকাল মডার্ন টাইপের লোকেরা মনে করে তারাও তো ভালো কাজ করছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতে বিশ্বাস করে না। একজন ইহুদি, একজন খ্রিস্টান। তাহলে এইরকম বিশ্বাস হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, ওর নিচের গুনাহ হলে আল্লাহ মাফ করবে। নামাজ ছাড়া, নামাজ ছাড়া অবহেলা করে না, শিরকের সমান গুনাহ। গবেষক ওলামারা, কোরআন সুন্নাহর ওলামারা বলেছেন, সুতরাং নামাজ অবহেলা করে ছাড়লো আর অবস্থায় বিনা তওবায় মারা গেল, আল্লাহ মাফ করবেন না। তবে এর নিচের গুনাহ হইলে, রোজা ছেড়েছে অবহেলায়, অস্বীকার করে নাই, যাকাতে ঘাটতি করেছে অবহেলায়, অস্বীকার করে নাই, মিথ্যা কথা বলেছে, কিছু হারাম খেয়েছে,
হারাম দেখেছে, হারাম শুনেছে, যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন, জরুরি নয় যে সব মাফ হয়ে যাবে। তো শিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জুলম বললেন। আর বড় জুলমের অবস্থায় মানুষ যদি মারা যায় তাহলে সে নিরাপদ নয় আর হিদায়াতের পথেও নয়। পক্ষান্তরে বড় জুলম থেকে, বড় অত্যাচার থেকে, বড় অন্যায় থেকে, বড় বাতিল থেকে মুক্ত হয়ে যদি মানুষ মারা যায় তাহলে আল্লাহ দুটো বকশিশ দেবেন, দুটো গিফট দেবেন। কি বলতে পারেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম আয়াত নম্বর 82 আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা ঈমান নিয়ে আসবে, মুমিন হবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাবে না, জুলমকে মিশিয়ে দেবে না। এই জুলম হচ্ছে শিরক। যদি অন্য জুলম যদি থাকে তবুও নিরাপদ নয়, কিন্তু একেবারে নিরাপত্তা নেয় না, আংশিক নিরাপত্তা তার আছে। কিন্তু যদি শিরকের অবস্থায় শিরকের মতো জুলম করে যদি জুলমের সংমিশ্রণ ঘটিয়ে মুসলিম হয়ে থাকে, আল্লাহ বলেননি যে সে কাফের, মুমিন মুসলিম, কিন্তু জুলমের সংমিশ্রণ ঘটিয়েছে, তাহলে নিরাপত্তা নেই। কিন্তু এমন মুমিন মুসলিম হইল, বিশ্বাসী হইল যে ইমানে জুলমের শিরকের সংমিশ্রণ ঘটায়নি, লাহুমুল আমন, তাদের জন্য প্রথম আল্লাহ পাকের হাদিয়া রয়েছে, দুনিয়ায় বকশিশ রয়েছে, তাদের জন্য আখিরাতেও রয়েছে যে আল আমনু, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। পুরোপুরি যদি শিরক মুক্ত হয়, যতগুলি শিরকের আজকে প্রকরণ বলবো, শিরকের কিসম বলবো, সবগুলি থেকে যদি মুক্ত থাকে তাহলে সার্বিক নিরাপত্তা পাবেন, লাহুমুল আমন, নিরাপত্তা পাবেন যদি সবগুলি শিরক থেকে মুক্ত থাকেন। আর সবগুলি শিরক থেকে মুক্ত না, তবে অনেকগুলি শিরক থেকে মুক্ত, তাহলে অনেকটা নিরাপত্তা পাবে। কিছু শিরক থেকে মুক্ত, কিছু নিরাপত্তা পাবে। মোটেই শিরক থেকে মুক্ত নাই, তাহলে কোনো নিরাপত্তা নেই, না দুনিয়ার না আখিরাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিরাপত্তার কথা বলেছে, যে নিরাপত্তার প্রয়োজন মানুষের পানির মতো খাদ্যের চাইতে বেশি, খাবারের চাইতে পানির বেশি প্রয়োজন, আর পানির চাইতে বেশি শ্বাস প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। হ্যাঁ, পানি 4-10 ঘন্টা না পেলেও চলে যেতে পারে। পানির বিকল্প দুধ দিয়ে হইতে পারে, আরো কিছু তরল জিনিস দিয়ে হইতে পারে, কিন্তু শ্বাস প্রশ্বাস 1 মিনিট 2 মিনিট না পেলেই চলবে না, শেষ। তো নিরাপত্তার মানুষের প্রয়োজন পানির চাইতে কম নয়, পানির চাইতে কম, বরং অনেক সময় হাতে পানি আছে, সামনে পানি আছে, নিরাপত্তা নেই, পানি খেতে পারছে না, পানিটা ভিতরে ঢুকছে না, বরং পানি নিতেও পারছে না অনেক সময় ইচ্ছা করলেও, নিরাপত্তা নেই বলে। কারণ পানি নিতে গেলেই মত, বাঁচবো না। যেসব দেশে, যেসব এলাকায়, যেসব পরিবারে, যেসব সমাজে নিরাপত্তাহীনতা বিরাজ করেছে, যেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানকার লোকদের জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন। আর আমি বসবাস করছেন, কিংবা আল্লাহর নিয়ামতের কদর বুঝবেন। ওহম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে শিরক মুক্ত হইতে পারলে হেদায়েতের রাস্তা পাবে, সঠিক পথে আছেন, তাহলে জান্নাতের পথে আছেন। শিরক মুক্ত না হইতে যদি পারেন তাহলে হেদায়েতের পথে না। শিরক মুক্ত হয়েছেন, অনেকটাই হয়েছেন, তাহলে অনেকটা হেদায়েতের পথে আছেন, কিন্তু কিছু গুমরাহি আছে। পুরোপুরি শিরক মুক্ত হইতে পারেননি, তার মানে কিছু গুমরাহি আছে। যখন শিরকের ভাগগুলি আসবে তখন এটা আরো স্পষ্ট বুঝতে পারবেন। শিরক সম্পর্কে কোরআনে কারিমে এত বেশি আয়াত আছে যে সেগুলি যদি তাফসীর করা হয় তো বছরকে বছর লাগবে। কারণ কোরআনে কারিমের আসল বিষয়বস্তু হচ্ছে দুটি, তাওহীদ আর শিরক, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা আর এর বিপরীতটাকে নিশ্চিহ্ন করা। আর দ্বিতীয় বিষয়বস্তু এই দুটো, ইতিবাচক ও নেতিবাচক। আরেকটি বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা শর্তে অনুসরণ করা আর অন্য কারো বিনা শর্তে অনুসরণ না করা। অন্য কাউকে মানবেন, শর্ত সাপেক্ষ মানবেন। এই দুটো বিষয় যে ঠিক করে নেবে সে অবশ্যই জান্নাতের রাস্তায় থাকবে। সে কখনো বেনামাজি হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি, আপনি নামাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি নন, সুতরাং অন্যদের রাস্তা ধরবেন না, বেনামাজিদের রাস্তা ধরবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রেরিত হয়েছেন। শুধু আপনি শিরকে আপনার ঘর থেকে, বাড়ি থেকে, আকীদা থেকে, মগজ থেকে, কাজ থেকে, ইবাদত থেকে, কথা থেকে বিদায় করবেন। তাওহীদ আর শিরক আর সুন্নাত আর বিদআত, এই চারটি বিষয় কোরআনে কারিমে যে বুঝে নেবে কখনো গোমরা হবে না। চারটি বিষয় বুঝে নিয়ে ইবাদত বন্দী করবে তাওহীদের সাথে আর সুন্নতের সাথে। তার ইবাদত বন্দেগীতে শিরকও থাকবে না, বিদআত থাকবে না, সমস্ত ইবাদত বন্দী কবুল হবে। অল্পতেই আমলের কোয়ালিটি খুব সুন্দর হবে। অল্প আমলে আল ফরজ আদায় করলেই, ওয়াজিব আদায় করলেই, হারাম কাবিরা থেকে বেঁচে থাকলেই ইনশাআল্লাহ তাআলা জান্নাত হবে, মিনিমাম পাস করবে। তো শিরক এমন একটি রোগ, যেই ব্যাধি, যেই অপরাধকে নিশ্চিহ্ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন এবং 13 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় থেকেছেন। নবুয়ত প্রাপ্তির পরে আসল বিষয়বস্তুই ছিল তাওহীদ আর শিরক। শিরককে উৎখাত করো, তাওহীদকে প্রতিষ্ঠা করো। আর তাওহীদ প্রতিষ্ঠা করাই হচ্ছে ইকামতের দিন। ইকামতের দিন আর কিছু নাই। ইকামতের দিন মানে ইকামতে তাওহীদ, দিন কায়েম করাই মানে আল্লাহর এক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা কোনো শর্তে ইত্তেবা কায়েম করা। এই 13 বছরের শেষ দিকে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মেরাজের রাতে। আর তারপরে যতগুলি হুকুম আহকাম, বিধিবিধান, মাসাইল সবগুলি মদিনায় নাযিল হয়েছে। পর্দা বলেন, রোজা বলেন, যাকাতের বিস্তারিত বিধিবিধান বলেন, আর হজ বলেন, আর এমনকি মদ হারামের কথা বলেন, জিহাদ ফরজ হওয়ার কথা বলেন, সবগুলি কোরআনে কারিমের বিধিবিধান মদিনায় নাযিল হয়েছে। মক্কার 13 বছরের বিষয়বস্তু ছিল আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আর তার বিপরীত শিরককে দুনিয়া থেকে বিদায় করা। শিরক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব হইতে পারে। প্রভুত্ব মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে শিরক করা। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা। কেউ যদি বলে যে সৃষ্টিকর্তা দুইজন বা দুই সত্তা, যেমন অগ্নি পূজকদের আকীদা আছে যে সৃষ্টিকর্তা দুটো, একটা হচ্ছে ভালো সৃষ্টিকর্তা খালেকুল খাইর খালেকুল শার, আর একটা হচ্ছে খারাপ সৃষ্টিকর্তা। আচ্ছা, আলো সৃষ্টিকর্তা আর অন্ধকার সৃষ্টিকর্তা, এজন্য তারা আগুনের আলোর পূজা করে। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হচ্ছে রিজিক দেওয়া। কেউ যদি মনে করে যে ওলিয়ার দরগাহে গেলে আর চাদর চড়ালো রিজিকে বরকত হয়, তারা রিজিক বৃদ্ধি করে দেন, তাহলে সে আল্লাহ পাকের কাজে এই রিজিক দেওয়ায় শিরক করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এইরকম বহু কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, কোরআনের ভাষায় তাসাররুফ বলা হয়েছে, তাসরিফুল কওন, পৃথিবীর নিয়ন্ত্রণ, আসমান, জমিন, নদী, নালা, কখনো খরা, কখনো বৃষ্টি, কখনো বন্যা, কখনো পানি আছে নেই, সুস্থতা অসুস্থতা, পৃথিবীর সবকিছুর সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র কাজ। কেউ যদি বলে ওলিয়া গোস কুতুব পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, এই আকীদা আছে, কোন মানে কাল্পনিক কথা বলছি না। মুসলিম সমাজে গোস কুতুব পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, বালা মুসিবত আসলে তারা হাজির হয়ে যান, মুরিদানকে উদ্ধার করতে পারে। তাহলে বড় শিরক করলো। মুখে যদি উচ্চারণ করে নাও বলে, অন্তরে বিশ্বাস আছে, তাহলে বড় মুশরিক। কেউ মুখে উচ্চারণ করে বলে ইয়া গৌসুল আজম মাদাদ, মুখেও শিরক করলাম, জবানেও শিরক করলাম। কাজে কর্মে দরগাহে গেল, কারণ তারাকে পৃথিবীর নিয়ন্ত্রণকারী বা কিছু জিনিসের নিয়ন্ত্রণকারী মনে করে, সুতরাং দরগাহে গেল, কাজে কর্মে শিরক করল। তাহলে অন্তরের শিরক, মুখের শিরক, কথার শিরক আর কাজকর্মের শিরক। শিরক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব হইতে পারে, আল্লাহর কাজে করে বললাম। শিরক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে হইতে পারে। ইবাদত বন্দেগী করে কে বলেন? বান্দা করে, আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। মুমিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত বন্দেগী করা কাজটা কার? তাহলে মানুষের, তাই না? মানুষ এবং জিনের কাজ হচ্ছে ইবাদত বন্দেগী করা। এই ইবাদত বন্দেগীতে যদি শিরক করে,
তাহলে এই শিরকের নাম হচ্ছে উলুহিয়াতে, আল্লাহ পাকের ইবাদত বندگিতে উলুহিয়াতে শিরক করা। যেমন তাওহীদ রুবুবিয়ত, প্রভুত্বের তাওহীদ, তাওহীদে উলুহিয়াত মানে আল্লাহর ইবাদত বندگিতে একত্ব প্রতিষ্ঠা করা, ওর বিপরীতটা হচ্ছে আল্লাহর ইবাদত উলুহিয়াতে শিরক করা। বান্দা নিজের কাজকর্ম ইবাদত বندگি সবগুলি আল্লাহকে না দিয়ে কিছু আল্লাহকে দিল, কিছু গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে দিল। যেমন কুরবানির দিনের কুরবানির খাসি, গরু, উট জবাই হলো, এটা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু ওরসের সময় হাজার হাজার খাসি মরক গরু জবাই হলো, কার জন্য? পীর বাবার জন্য, আটরসির জন্য। আর কোন মাজারে চললো, আজমির শরীফে, এটাও জবাই ওটাও জবাই, কিন্তু কিছুটা আল্লাহর জন্য। এটা হাজারিল্লাহ হাজালে শরাকায় না। মক্কার মুশরিকরা বলতো যে আমরা দুই রকম, এটা আল্লাহর জন্য করলাম আর এটা হাজালে শরাকায় না, এটা আমাদের দেবদেবীর জন্য করলাম। মুসলিম সমাজে ওই রকম অবস্থা যে জিলহজ মাসের কোরবানিটা আল্লাহ পাকের জন্য, আর যখন ওরস লাগছে তখন ওরসের যে খাসি মরগুলো জবাই হচ্ছে সেগুলি হচ্ছে পীর ওলিয়া উলিয়াকে সন্তুষ্ট করার জন্য এবং তাদের হক আদায় করার জন্য। তাদের আমাদের উপর এগুলো হক আছে মনে করে তারা। আল্লাহ পাকের একটা অংশ হক বান্দার কাজে শিরক করে গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক হতে পারে, নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক হতে পারে। আল্লাহ পাকের নাম খালেক, সৃষ্টিকর্তা। কেউ যদি কারো নাম খালেক রাখে, ডক্টর খালেক, হারাম। সৃষ্টিকর্তা আবার ডাক্তার হইতে পারে নাকি? খালেক মানে সৃষ্টিকর্তা। আর আমাদের জাহেল সমাজ, মূর্খ সমাজ, মিস্টার খালেক। হ্যাঁ, ডক্টর বাড়ি, মূর্খ সমাজ। বাড়ি আল্লাহ পাকের নাম, তো ডক্টর আবার বাড়ি কি করে হইতে পারে? আল্লাহকে ডক্টর বানালেন না, জাহেলকে আল্লাহ বানালেন, দুটোর একটা হইল। ডক্টর বাড়ি বলা, ডক্টর খালেক বলা মানে। তারপরে রাজ্জাক মিয়া, আর রাজ্জাক আবার মিয়া কি করবো? রাজ্জাক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল রাজ্জাক না, এই রাজ্জাক আপনার রিজিক দাতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শিরক, এইরকম গুণাবলীতে শিরক। আল্লাহর গুণ যদি কাউকে দিয়ে দেওয়া হয়, যেমন নিয়ন্ত্রণ করা আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, অদৃশ্য জানা। যদি মনে করে ওলিয়া উলিয়াও অদৃশ্য কথা জানতে পারে, কাশফের মাধ্যমে আমাদের বড় বড় ওলিয়া বুজুর্গানে দিন তার কাশফের মাধ্যমে সবকিছু জানেন, তার আল্লাহ পাকের গুণ গায়রুল্লাহকে দিল। আল্লামুল গায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে গুণাবলীর ক্ষেত্রেও শিরক হইতে পারে। শিরক আল্লাহর শরীক সাব্যস্ত করা হচ্ছে বড় শিরক। সে আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহর কাজে হোক, বান্দার কাজে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, অথবা আল্লাহর নামের ক্ষেত্রে হোক, অথবা আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে হোক, হচ্ছে বড় শিরক। শিরক তাহলে দুই ভাগে বিভক্ত। যখন বড় শিরক বললাম, তাহলে শিরক তাহলে দুই ভাগে বিভক্ত। অধিকাংশ উলামায়ে কেরামরা মানুষকে বোঝানোর জন্য শিরকে দুই ভাগে ভাগ করেছেন, বড় শিরক আর যেটাকে শিরকে আকবার বলা হয়, আর ছোট শিরক মানে শিরকে আসগার। আসগার, সগীর মানে ছোট, আর আসগার ইসিম তাফযীল। যেমন আকবার, কবির থেকে আকবার, সগীর থেকে আসগার, ছোট শিরক। ছোট শিরক মানে সাগীরা গুনাহ নয়। কারণ জনসাধারণ যারা অল্প বুঝে, ইসলামের সম্পর্কে অল্প জ্ঞান আছে, যখন সাগীর বা আসগার শব্দ শুনবে তখন ভাববে যে যেমন সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এটা মহিলা চেহারা খোলা আছে, একটু নজর দিয়ে দিলেন, হয়তো হঠাৎ নজর যায়, কিন্তু হঠাৎ না, তারপর একটা লম্বা নজর হইল, অথবা একবার হঠাৎ করে নজর পড়েছিল আর একবার দেখলেন, সাগীরা গুনাহ। হ্যাঁ, মহিলার খবর কোন একদিন বসে গেছেন টিভিতে, মহিলার খবর পড়েছে, শুনে নিলেন, দেখি সাগীরা গুনাহ। কিন্তু সাগীরা গুনাহ দৈনিক করতে থাকলে ওটা আর সাগীরা থাকে না। তার মানে কন্টিনিউ কেউ যদি মহিলার কাছ থেকে খবর শুনে, কন্টিনিউ কেউ বাজারে এই জন্য আসে যে চেহারা খোলা মহিলাদেরকে দেখবো, তাহলে আর সেটা সাগীরা থাকে না, সেটা কাবিরা হয়ে যায়। আসল বিষয়ের দিকে ফিরে আসে, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষরা ছোট গুনাহকে সগীরা গুনাহ বলে জানে, তাই না? বুঝে আরবি ভাষাটা। এখন সাগীরা গুনাহ মানে ছোট গুনাহ,
ওই রকমই যেন কেউ না মনে করে যে শিরকে আসগার ছোট শিরক মানে হচ্ছে সাগিরা গুনাহ। না, শিরকে আসগার মানে বড় শিরকের তুলনায় ছোট শিরক, কিন্তু শিরকে আসগারের গুনাহ হচ্ছে কাবিরা গুনাহ। শিরকে আসগারের গুনাহ হচ্ছে অন্যান্য এই বড় শিরক ছাড়া অন্যান্য কাবিরা গুনার মতোই কাবিরা গুনাহ। মনে রাখবেন, শিরকে আসগার ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ অন্যান্য কাবিরা গুনার মতো। তবে কিছু উলামায়ে কেরামরা আরো আছেন যারা শিরকে 3 ভাগে ভাগ করেছেন, শিরকে আকবার, শিরকে আসগার, আর আরেকটা শিরক হচ্ছে শিরকে খাফি। শিরকে খাফি মানে হচ্ছে গোপনীয় শিরক, যদিও এই ভাগটা না করলেও চলে, কিন্তু তারা কেন করেছেন তাদের পক্ষ থেকে তাদের ব্যাখ্যাটা পেশ করছি। তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে যেহেতু আছে যে আখাফু আলাইক আলা উম্মতি আশ-শিরকুল আসগার, সবচেয়ে বেশি আমার উম্মতের জন্য আমি ভয় করি ছোট শিরকে, ছোট শিরকে ভয় করি। এই আশ-শিরকুল আসগার শব্দটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আছে, সেই জন্য তারা শিরকে আকবার, শিরকে আসগার। এই আরেকটি হাদিসে রয়েছে যে আমার উম্মতের মধ্যে আশ-শিরকুল খাফি আখফা মিন দাবিবিন নামল ফিল লাইলাতি যালমাই, এই গোপনীয় শিরক আমার উম্মতের মধ্যে ঢুকবে, তার অনুপ্রবেশ ঘটবে কেমন, মিন দাবিবিন নামল, পিপিলিকা চলার মতো। দিনে পিপিলিকা চললেও তো আওয়াজ পাওয়া যায় না, আওয়াজ পাওয়া যায় পিপিলিকা হাঁটছে, মানুষ হাঁটলে আওয়াজ পাওয়া যায়, গরু বকরি ছাগল মুরগি তো আওয়াজ পাওয়া যেতে পারে খড়কুটো থাকলে, কিন্তু পিপিলিকাতে আওয়াজ পাওয়া যাবে? দিনে আওয়াজ পাওয়া যাবে না, আলোতে আওয়াজ পাওয়া যাবে না। তা যদি হয় ফিল্লাইলাতিল যালমা, অন্ধকার রাতে, অন্ধকার রাতে পিপিলিকা যদি চলাফেরা করে তো দেখতেই পাওয়া যাবে না, আওয়াজ পাওয়া তো দূরের কথা। ওই রকম আমার উম্মতের মধ্যে শিরকে খাফির অনুপ্রবেশ ঘটবে। এই ধরনের হাদিসগুলি থেকে তারা নিয়েছেন শিরকে আসগার এবং তার সাথে সাথে শিরকে খাফি। আর এইভাবে তারা বিশেষ করে সৌদি আরবের যে এই দাওয়াত, তৌহিদের দাওয়াত, এই দাওয়াতের উলামায়ে কেরামরা এই 3 ভাগে ভাগ করেছে। তবে যদি 3 ভাগে ভাগ নাও করা যায়, যেমন সেখানে বাজ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে শিরকে আকবার, শিরকে আসগার বললেই যথেষ্ট, এবং শিরকে আকবরের মধ্যেও আর শিরকে আসগারের মধ্যেও শিরকে খাফি বিদ্যমান। অর্থাৎ শিরকে খাফি তৃতীয় এক প্রকার না বলে যদি বলি শিরক 2 ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক, শিরকে আকবার আর শিরকে আসগার। আর বড় শিরকের মধ্যেও গোপনীয় গুপ্ত শিরক আছে, আর ছোট শিরকের মধ্যেও গুপ্ত বা গোপনীয় শিরক, শিরকে খাফি আছে। কেমন করে আছে এখন এই বিষয়টি বুঝেন তাহলে, কারণ এগুলি বুঝা জরুরি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শারর মাখাফাতা আন ইউদরিকানি। অধিকাংশ সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন কল্যাণ সম্পর্কে, ভালো দিক সম্পর্কে, মঙ্গল সম্পর্কে, ভালো কি হবে, ভালো কি হবে, ইতিবাচক জিনিস করতেন। ইতিবাচক মানে ভালো। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতাম আনিশ শাররি, খারাপ দিক সম্পর্কে, অনিষ্ট সম্পর্কে, খারাপ জিনিস সম্পর্কে। এখন তো আমরা ভালো আছি, এরপরে কি হইতে পারে, আচ্ছা খারাপ হলে কি হবে, কি হবে, কি ধরনের হবে, খারাপ দিকগুলি জিজ্ঞেস করতাম। কি জন্য? মাখাফাতা আন ইউদরিকানি, যাতে এই সতর্কতায়, এই সাবধানতায় যে এই অনিষ্ট বা এই খারাপ জিনিসগুলি আমাকে আক্রমণ না করতে পারে। যেমন আপনি ঢাকা শহরে যাচ্ছেন জীবনের প্রথম, বা বিদেশে আসছেন জীবনের প্রথম, তাহলে ভালো দিক আছে, ভাই ওখানে কি সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে, ওখানে কাজকর্মের কেমন ব্যবস্থা আছে, ওখানে থাকা খাওয়া ইত্যাদির কি সুযোগ সুবিধা আছে, এগুলো ইতিবাচক ভালো দিক। আর খারাপ দিক, ভাই নতুন জায়গায় যাচ্ছি, ওখানে চোর ডাকাত তো নাই, রাহাজানি তো নেই, ছিনতাইকারী তো নেই, ওখানে আবার খারাপ লোকেদের সঙ্গে না পড়ে যায়, ইত্যাদি ইত্যাদি খারাপ দিকগুলি জিজ্ঞেস করছিলাম। জানছেন বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো জায়গার নতুন একটা জায়গায় যাওয়ার জন্য এগুলো জানার প্রয়োজন হয়, না হলে ধরা খেয়ে যাবেন। আপনি সাদা সাদা গ্রাম থেকে উঠে এসেছেন আর শহরের চিপা চিপা গলিতে ঢুকছেন, যেসব জায়গাতে রিক্সাওয়ালার নিয়ে গিয়ে দিন দুপুরে ডাকাতি করে,
ওইসব জায়গায় আপনি যাচ্ছেন, কারণ জানেন না আপনি, কিন্তু জানা থাকলে আপনি যাবেন না, নিয়ে গেলেও যাবেন না, আপনি নেমে যাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছেন। তো শিরক সম্পর্কে জানা ওই রকমই জরুরি যেমন তাওহীদ, আল্লাহর একত্ব সম্পর্কে জানা জরুরি। আল্লাহ এক, আল্লাহ আহাদ যেমন জানা জরুরি, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদও নেই, রবও নেই, রাজ্জাকও নেই, খালেকও নেই, নিয়ন্ত্রণকারীও নেই। আল্লাহ পাকের নাম 99টি যেমন নাম, এই নামগুলি আর কারো চলবে না। আল্লাহ পাক আলেমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন, আর কেউ জানে না, ওটাও জানতে হবে, ভালোটাও জানতে হবে, ইতিবাচক জানতে হবে, নেতিবাচক জানতে হবে, জরুরি। বড় শিরক বলছিলাম যে এইভাবে ব্যাখ্যা করি যে শিরক দুই ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক। আর বড় শিরকের মধ্যে দুই রকম আছে, প্রকাশ্য শিরক আর গুপ্ত বা গোপনীয় শিরক। প্রকাশ্য শিরক আরবিতে বলতে পারে শিরকে জেলি, প্রকাশ্য শিরক। আর শিরকে খাফি বা বাতিল, শিরকে বাতিল, লোকায়িত শিরক। প্রকাশ্য শিরক বড় শিরকের মধ্যে যেমন মূর্তি পূজা করা, কবর পূজা করা, কবরে সেজদা করা, কবরে চাদর চড়ানো, কবরে গিয়ে কিছু নজর নিয়াজ মান্নত পেশ করলেন, সে খাসি মোরগি পেশ করেন আর টাকা পয়সা নিয়ে গিয়ে দিলেন, আর এই আশায় দিলেন যে এখানে দিলে বাবা রাজি হয়ে যাবে, বাবা রাজি, আমার মনের আশা পূরণ হয়ে যাবে। মৃত ব্যক্তির পূজা করা, মৃত ব্যক্তিকে ডাকা, অনুপস্থিত, জীবিত কিন্তু উপস্থিত নেই, তাকে ডাকা, এগুলি হচ্ছে বড় শিরক আর শিরকে জেলি, প্রকাশ্য শিরক। ইয়া গাউসুল আজম, হে মহান উদ্ধারকারী আব্দুল কাদের জিলানী, ইয়া জিলানী শাইয়ান লিল্লাহ, এগুলি তাদের কিতাবে আছে যারা পীর পূজা করে, কবর পূজা করে তাদের, এবং তাদের ভাষাতেও আছে, তাদের মসজিদেও আছে, তাদের মাদ্রাসাতেও আছে। কোন মৃত ব্যক্তিকে কাছে থেকে ডাকা অথবা দূরে থেকে ডাকা, মৃত ব্যক্তিকে কবরের কাছে গিয়ে ডাকলো অথবা দূর থেকে ডাকলো, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, নবীর কবরের কাছে গিয়ে হোক অথবা দূর থেকে হোক, বড় শিরক। জীবিত ব্যক্তিকে দূর থেকে ডাকা, আপনি সাঁতার জানেন না, আর আল্লাহ না করে এখানে দাম্মামের বিচে ডুবছেন, কোনদিন পিছলে আছাড় খেয়ে সমুদ্রে পড়ে গিয়ে, আর যদি আপনার বাপকে ডাক দেন, মাকে ডাক দেন, আপনার স্ত্রীকে ডাক দেন, ওগুলোকে তো ডাকবেন না, কারণ এগুলো তো সব মিসকিন, কিছু দিতে পারে না। কিন্তু পীর ভক্ত হলে পীরকে ডেকে ফেলবেন, তাই না? হ্যাঁ, বাবাকে উদ্ধার করো, আটরসি বাবাকে উদ্ধার করো, হ্যাঁ, দেওয়ানবাগি বাবাকে উদ্ধার করো, দূর থেকে ডাকা জীবিত ব্যক্তিকে, এটাও বড় শিরক, এটাও বড় শিরক এবং প্রকাশ্য শিরক। কারণ প্রকাশ্যে দেখা গেল যে লোকটা ডাকলো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো উদ্ধার করার জন্য, এমন ক্ষেত্রে যে উদ্ধার করতে পারে। তবে সমুদ্র বিচে যেখানে ডুবছেন সেখানে দেখছেন একজন লোক দাঁড়িয়ে আছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, হ্যাঁ, দাঁড়িয়ে আছে, আর দেখছেন যে এই লোক লাফ দিয়ে এসে আমাকে উদ্ধার করতে পারবে, যদি চিৎকার করে ডাকেন তাহলে এটা শিরক হবে না, কারণ সেটা তার ক্ষমতায় আছে। আপনি এই বিশ্বাস নিয়ে রাখছেন যে এর ক্ষমতায় আছে আমাকে একটু সাহায্য করা বা আমাকে উদ্ধার করা, আর এটা আপনার এই বিশ্বাসটা ভ্রান্ত বিশ্বাস নয়। পক্ষান্তরে 5000 কিলোমিটার দূরে অথবা 10 মিটার 50 মিটার দূরে এখান থেকে মসজিদের বাইরে আওয়াজ তার কাছে পৌঁছিবে না, আর তাকে ডাকছেন আপনি, চাইছেন কিছু যে উদ্ধার করে, এখন আমাকে ডাকাতে ধরেছে উদ্ধার করে, তাহলে বড় শিরক। জাহেলিয়াতের যুগের লোকেরা, মুশরিকরা যখন মরুভূমিতে সফর করত, দূর দূরান্তের সফর, চিন্তা করেন এই মরুভূমিতে সফর করা, আর মক্কা মদিনা থেকে যারা ইরাক, বাসরা, কুফা গিয়েছেন, আপনার এইসব এলাকা দিয়ে গিয়েছেন, এই হাফরুল বাতেন আর আপনার এইগুলি রাস্তা ছিল তাদের ইরাক যাওয়ার পুরোনো যুগে উটের পিঠে। সেই জামানায় মুশরিকরা, ইসলাম আসার পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মুশরিকরা যখন সফর করত মরুভূমিতে, সন্ধ্যা হলেই কোন এলাকায় এখন রাত কাটাতে হবে, ওটগুলিকে বেঁধে দিল, আর তার আগে এলাকার অধিপতি জিনকে মনে করতো, যে এলাকার মালিক, প্রত্যেক এলাকার মালিক জিন আছে, বলতো আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই উপত্যকা, এই মরুভূমি, এই এলাকার যে সৈয়দ নেতা জিন, তার শরণ নিচ্ছি, তার আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ পাক তখন শিখালেন, কোরআনে কারীম নাযিল করলে, কুল, হে নবী তুমি বলো, আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিন নাস, রবের আশ্রয় নিচ্ছি। তারা আশ্রয় নিত জিনের কাছে,
আর আল্লাহ পাক শিখালেন রবের কাছে আসেন, আল্লাহ পাকের কাছে আসেন। মুশরিকরা মুশরিক হয়েছে জিনের কাছে আশ্রয় নিয়ে, আর কেউ যদি ওলির নামে চিশতির কাছে, জিলানির কাছে আশ্রয় নেই, তাহলে মুশরিক হবে না? অবশ্যই, একই আকীদা। তো বড় শিরকের মধ্যে প্রকাশ্য যেগুলো শিরক, তার কিছু উদাহরণ শুনলেন। বড় শিরকের গোপনীয় শিরক, বাতিল শিরক বা খাফি, লুকায়িত শিরক, যেমন অন্তর থেকে আস্থা ভরসা রাখা পীরের ওপর। যেমন পীরের মুরিদ হয়েছে, পীর বাবা যদি রাজি থাকেন তাকে রাজি রাখতে পারি, তিনি যে ওজিফাগুলি দিয়েছেন সেগুলি যদি মেনটেন করে চলি, পালন করতে পারি, তাহলে তিনি কাল কিয়ামতে আমাকে একা ছেড়ে যাবেন না, আমাকে সাথে নিয়ে যাবেন। তিনি বালা মুসিবতে আমার সাহায্য সহযোগিতা করবেন, কারণ তারা এমন খোদাই ক্ষমতা পেন, কাশফের মাধ্যমে অনেক কিছু জানতে পারে। আমার ওপর বিপদ আপদ আসলে তারা জানতে পারবে। এই যে ভিতরে তার এই বিশ্বাস আছে, কখনো মুখে বলুক আর না বলুক, এগুলি হচ্ছে বড় শিরক আর গোপনীয় শিরক, শিরকে আকবার খাফি। এইরকম মুনাফিকদের অন্তরের শিরক, যারা অন্তর থেকে কপট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে মদিনায় মুনাফিক পয়দা হয়, কারণ মদিনায় যখন ইসলামিক পরিবেশ তৈরি হয় তখন কিছু লোক মুনাফিক করা শুরু করে। এখন বাহ্যিক মুসলিম হইতে হবে, কিন্তু আসলে অন্তরে মুসলিম না। মক্কায় এর প্রয়োজনই কাফেররা মনে করেনি, কারণ মক্কায় তারাই দাদা মাস্তান। তাহলে যারা নিজেরাই সমাজে মাস্তান থাকবে, তারা আবার মুনাফিকি কথাবার্তা কেন বলবে? তারা যা বলবে প্রকাশ্য। এই জন্য মক্কাতে মুনাফিক খুঁজে পাওয়া যায় না, যা ছিল মুসলিম আর কাফের, প্রকাশ্য কাফের। আর মদিনায় আসার পরে মুসলিম কাফের আর কিছু গোপনীয় কাফের, বাহ্যিক মুসলিম, নামাজও পড়তে আসে, কালিমাও পড়ে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ বলে, সূরা মুনাফিকুন আল্লাহ পাক বলছেন। আর তারা অন্তর থেকে কাফের মুশরিক ছিল। এই মুনাফিকদের অন্তরে প্রতিমা পূজা বা নাস্তিকতা, কুফরি, আল্লাহ পরকালে অবিশ্বাস, এগুলি লুকায়িত আছে। তাহলে শিরক লুকায়িত আছে, আর প্রকাশ করছে যে আমরা মুসলিম ভাই, আমরা আপনাদের দরদি, আপনাদের সাথে আছি, আপনাদের সেবায় আছি, আপনাদের কি লাগবে বলুন ইত্যাদি। কিন্তু ভিতরে শিরক লুকায়িত আছে মুনাফিকদের। এই জন্য মুনাফিকদের শিরক, যারা ওপরে ইসলাম প্রকাশ করে কিন্তু ভিতরে ইসলামের প্রতি আস্থা বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, আল্লাহর একত্রে তাওহীদে বিশ্বাসী নয়, তাদের শিরক হচ্ছে শিরকে আকবার খাফি। এইরকমই শিরকে আসগার, প্রথম ভাগ করেছে শিরক, বড় শিরক আর ছোট শিরক। শিরকে আসগার বা ছোট শিরককে দুই ভাগে ভাগ করা যেতে পারে। ছোট শিরকে আসগার জেলি, প্রকাশ্য। শিরকে আসগার কিন্তু প্রকাশ্য শিরক, আর শিরকে আসগার ছোট শিরক গোপনীয়, দুই রকম। শিরকে আসগার ছোট শিরক আর প্রকাশ্য, তার কিছু নজির নেন যে আমাদের সমাজে আছে ব্যবহার করা। আমার ঘড়িতে বালা আছে, কিন্তু এই ঘড়ির বালাতে কি বিশ্বাস আছে যে এই বালা আমার কোন কাজে আসবে? হ্যাঁ, কোনো বিশ্বাস নেই। ঘড়িটাকে বেঁধে রাখতে হবে, পড়ে না যায়, আর পকেটে রাখা সম্ভব না, হাতে রাখতে হবে, তাই এটা বালা। সুতরাং এই বালা শিরক নয়। কিন্তু যদি কেউ কোনো বালা এখানে পড়ে, আর এখানেই পড়ে, আর পায়ে পড়ে, আর যেখানেই পড়ে না কেন, অথবা আংটি রাখে, বালা নয়, বালা নয়, আংটি, আর মনে করে যে এই হচ্ছে কোন আংটি? সোলেমানি আংটি। আমাদের দেশে অনেক রকম আংটি আছে না, এরকম কি বলে? সোলেমানি আংটি বলে। হ্যাঁ, আজমিরের তো প্রকাশ্য আজমিরের নামে শিরকি আংটি, কিন্তু এমনি সোলেমান, নবীর নাম নেই, নবীর দোহাই পড়ে সোলেমানি আংটি। অথবা এটা আল আকিক, আকিক পাথরের আংটি, এটা অমুক অমুক আংটি। এই ব্যবসাগুলি যারা করে তাদের সাথে আমার কিছু কথা হয়েছে বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে কথা বলছে, মক্কা মদিনায়। ওরা 4 আনার পাথর কিনে 25 হালাল লাগে, আর 50 রিয়াল পর্যন্ত বিক্রি করে, 30, 40, 50, হাজার ওমরা রমজান মাস। আর এগুলি আমাদের দেশের তাবাররুকের পাথর আর তাবাররুকের আংটি। তাহলে যে ব্যক্তি বালা পরলো, আংটি পরলো, অথবা একটা পাথর রাখলো, অথবা মদিনার মাটি নিয়ে গেল, হ্যাঁ, আর মনে করলো যে এটাতে কি রয়েছে, বালা মুসিবত দূরে থাকবে, রোগ ভালো হবে, মদিনার মাটি নিয়ে গিয়ে পানিতে দিয়ে বা কাদা করে ছেলের গায়ে মাখিয়ে দিল, সাবান মাখা করে, রোগ বালা মুসিবত ভালো হয়ে যাবে ইত্যাদি। এইরকমই সুতা বাঁধা, টাকা বাঁধা, হাতে গলায় টাকা বাঁধা, এইরকমই চেন, এইরকমই তাবিজ, যত রকমের তাবিজ, সেই কোরআনে কারীমে আয়াত দিয়ে তাবিজ হোক,
রসুলের হাদিস বা দোয়া দিয়ে তাবিজ হোক, আর গাছের ডাল আর জড়িবটি দিয়ে তাবিজ হোক, অথবা শিরকি কথা লিখেই তাবিজ হোক, এমনি কিছু নেই, এমনি ঢুকিয়ে ফলস কিছুই নেই তাবিজ হোক, বহু রকম তাবিজ সব রকমের আছে। কিন্তু সব রকম কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিস দিয়ে দোয়া দিয়ে যদি তাবিজ হয়, সেই তাবিজ নিয়ে নাপাক হচ্ছে স্বামী স্ত্রী মিলনে, নাপাক অবস্থায়, পেশাবের অবস্থায়, পায়খানার অবস্থায় রাখছে, স্বপ্নদোষ হচ্ছে গায়ে তাবিজ রাখছে, এটা কি একজন মুসলিমের জন্য হারাম হওয়ার জন্য যথেষ্ট নয়? আর অন্য কোন দলিল বললাম না, নয় কোরআন এবং হাদিসের। কোরআন এবং হাদিস লিখে কোরআনই দোয়া, হাদিসের দোয়া দিয়ে হুজুর, অমুক বড় হুজুর দিয়েছে আমাকে। এখানে এক ভাই অনেকগুলি তাবিজ নিয়েছিল, গোপালগঞ্জের বড় মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব দিয়েছেন, 10-12 বছর আগের ঘটনা। খুলে দেখলাম সবগুলি তো শিরক লেখা আছে, ইয়া আলী, ইয়া হুসাইন, হ্যাঁ, ইয়া ফাতেমা, এগুলি লেখা আছে। এগুলির নাম হচ্ছে আমাদের দেশের ইসলামিক তাবিজ। তো ইসলামিক তাবিজও যদি হয়, কোরআন এবং হাদিসের এইরকম অবমাননা কাবিরা গুনাহ নয় কি? হারাম হওয়ার জন্য যথেষ্ট নয়? অবশ্যই। তাহলে তাবিজ ব্যবহার করা এইরকমই আল্লাহ ছাড়া অন্যের শপথ, বাপের কিরা করে বলছি। আপনাদের অঞ্চলে কিরা ব্যবহার করে না? করে না? কসমকে আমাদের অঞ্চলে কিরা বলে। হ্যাঁ, দানা ছুঁয়ে বলছি, তোকে যদি মিথ্যা বলি দানা পাবো না। হ্যাঁ, ছেলের মাথায় হাত দিয়ে বলছি। মহিলারা বলে, এই যে আমার স্বামীর গায়ে হাত দিয়ে বলছি, স্বামীর কসম। যেই ভাষা দিয়ে বলুক, গায়ে হাত দিয়ে বলছি বলুক, আর কিরাই বলুক, আর কসমই বলুক, আর শপথই বলুক, হ্যাঁ, মাটি ছুঁয়ে বলছি, মাটির কসম খেলা, সবগুলি শিরক প্রকাশ্য। আর এই শিরকগুলি আল্লাহ পাকের শরীক সাব্যস্ত করা যেহেতু নয়, সেজন্য এগুলি সাধারণ অবস্থায় এগুলি শিরকে আসগার, প্রকাশ্য শিরকে আসগার। এইরকমই অনেকে বলে থাকেন, আপনি না হলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। এটা নিজেদের ভাষায় বললাম। আরো আপনি না হইলে এমনটা হয়ে যেত, তেমনটা হয়ে যেত। ডাক্তার সাহেব বলছে, ডাক্তার সাহেব যদি আপনি না হইতেন ভাই আমি বাঁচতাম না। উফ, কত না চিকিৎসা করালাম, কোথাও কিছু হলো, আপনার কাছে আসতেই ভালো হয়ে গেলাম 3 দিনে ভাই। শিরক। আপনি না হইলে অবস্থা খারাপ হয়ে যেত। কবিরাজকে বলছে, ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনি না হলে আমার ছেলেটা মরে যেত। সুবহানাল্লাহ, হায়াত মত মনে হচ্ছে ডাক্তারের হাতে, কবিরাজের হাতে। শিরক। এগুলো হচ্ছে, যদিও মনে করে যে আল্লাহ, মনে রাখবেন যে যদি এই ক্ষেত্রে দুই দিকে যেতে পারে, বড় শিরকও যেতে পারে, ছোট শিরকও যেতে পারে। যদি মনে করে যে এই কবিরাজই বাঁচিয়েছে, তাহলে তো বড় শিরক। কিন্তু না, আল্লাহ বাঁচিয়েছে, তবে ডাক্তার ওসিলা। আল্লাহ বাঁচিয়েছে, তবে এই হুজুরের দম ঝাড়ফুঁকটা ওসিলা। আর হুজুরকে বলে, হুজুর আপনার যদি ঝাড়ফুঁক না হয়তো, একটু পানি পড়া, তেল পড়া না নিতাম, তাহলে আমার ছেলে কিন্তু বাঁচত। যদি আল্লাহ বাঁচিয়েছে বিশ্বাস আছে, তারপরে এটা শিরকে আসগার। আর প্রকাশ্যে যেহেতু বললো কথা, সেজন্য এটা হচ্ছে প্রকাশ্য শিরকে আসগার, কাবিরা গুনাহ। এগুলি আমাদের সমাজে মজুদ আছে। চোর ডাকাত এসেছিল, আর পাশের লোক আলহামদুলিল্লাহ ওরা ঠিক ওই সময়ে জেগে গেছে বা এসে গেছে সাহায্যের জন্য, আর ডাকাত বাড়ি থেকে পালিয়ে গেল, ডাকাতি করতে পারলো না বা চুরি করতে পারলো না। ভাই রে, ভালো যে তোমরা জেগেছিলে, না হলে কিছু থাকতো না, সব গরুগুলি নিয়ে যেত, সব কিছু নিয়ে যেত। ভাই শিরক করে ফেলল। যদিও মনে করে যে আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু এরা ওসিলা। তারপরেও এই কথা যেহেতু শিরক, বরং বলা উচিত ছিল যে আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আপনাদেরকে সহযোগিতা করার তৌফিক দিয়েছেন, অথবা আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক যে আপনাদের সহযোগিতা আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন বা আমাদেরকে রক্ষা করেছেন। কিন্তু আল্লাহর নাম নেই, আল্লাহ পাকের ইহসানের কথা ভুলে গিয়ে, ভাই তোমরা ভালো যে ছিলে, যে বাঁচলাম আমরা। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন সাহাবী এসে বলেছিল, আল্লাহ যাচান, আপনি যাচান। মাশাআল্লাহ ওয়া শাইতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত বললেন, আজালতা ইল্লাহি নিদ্দান, আল্লাহর শরীক বানিয়ে দিলাম আমাকে। আল্লাহ যাচে, আমি যাচে, আমি চাইলে কি হয়? বলো, কুল মাশাআল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যাচান তাই হয়। শিরক আসগার এবং কি বললাম, প্রকাশ্য। শিরকে আসগার খাফি, শিরক ছোট শিরক কিন্তু গোপনীয় শিরক। যেমন আপনার ইবাদত বন্দেগীতে সামান্য ইয়াসিরুরিয়া বলা হয়েছে, লোক দেখানো নিয়ত আছে, সামান্য লোক দেখানো নিয়ত আছে, তাহলে বুঝা গেল বেশি যদি লোক দেখানো নিয়ত থাকে তাহলে বড় শিরক।
এই বিষয়টি বুঝেন। যেমন একজন লোক নামাজ পড়তে আসতো না, কিন্তু দেখলো হঠাৎ করে আমার মতো কোন মানুষ, কোন আলেমী হোক অথবা তার বাপ হোক অথবা তার শ্বশুর হোক, কফিল হোক, চলে এসছে। ও নামাজ পড়ার নিয়ত ছিল না, ইচ্ছা ছিল এখান থেকে যাব, দুপুরে জোহরে খাবার পাক করব, রান্না করব। কিন্তু হঠাৎ করে যখন কফিলকে দেখলো, হঠাৎ করে যখন আমার মতো লোককে দেখলো, তো এখন তো নামাজটা পড়তে যেতে হবে, যাক অসুবিধা, নামাজটা পড়ে আসি, পরে রান্না করবো, আজকে হইল নাই। তার নামাজ পড়ার ইচ্ছা ছিল না। কেন নামাজ পড়লো? আমার খাতিরে নামাজ পড়লো, কফিলের খাতিরে নামাজ পড়লো, হাইয়া সাল্লাহ সাল্লাহ করে এসছে, সেই জন্য নামাজ পড়লো। বড় শিরক করলো, তার নামাজ পড়তো না। এটা বড় শিরক, কিন্তু এটা ছোট শিরক নয়। লোক দেখানো এটাও, কিন্তু এটা লোক দেখানো বড় শিরক, ইসলাম থেকে বেরিয়ে যাবে এরকম শিরক হলে। আর হালকা শিরকের জন্য হাদিসে ইয়াসিরু রিয়া, হালকা শিরক, হালকা রিয়াকারী, হালকা লোক দেখানো নিয়ত। যেমন নামাজ আসলে পড়তো আর পড়তো এসছে, কিন্তু একা একা পড়লে তাড়াতাড়ি পড়ে নিত, জামাতে আমি শরীক হয়ে গেলাম, তখন সে জামাতে নামাজ পড়লো আমার সাথে ধীরে স্থিরে, তারপরে সুন্নতটা খুব ধীরে স্থিরে নামাজ পড়লো। না হইলে সুন্নত পড়তে তাকে 2 রাকাত নামাজ পড়তে হয়তো 2 মিনিট 1 মিনিট লাগতো না, আমার কারণে সে 4 মিনিট নামাজ পড়লো। তো 2 মিনিট যে 2 রাকাত ছাড়তো, সে 4 মিনিট যে লাগালো, আর যে অতিরিক্ত 2 মিনিট লাগালো, সামান্য রিয়াকারী, লোক দেখানো। আসল সুন্নত পড়বে সে, কিন্তু সুন্নতটা লম্বা করতো না, শর্ট করতো, আমাকে দেখে আর কাউকে দেখে এইরকম আরো খাতিরে লম্বা করলো। বা লোকজন দেখছে, বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, আমার ইসলামিক সেন্টারের দিনী ভাইরা যারা ইসলামিক সেন্টার ক্লাসে আছে, তারা বসে আছে দেখছে, আর আমি নামাজ পড়ছি, তো একটু তাহিয়াতুল মসজিদ একটু সুন্দর করেই পড়ি। আর এমনি যদি একা থাকতো তাহিয়াতুল মসজিদ একবার ধাঁই ধাঁই। তাহলে এটা হচ্ছে শিরকে আসগার। আর মনে যেহেতু লুকায়িত আছে, তার এই নিয়তটা যে একটু লম্বা কি জন্য করলাম, এই যে লোকেরা দেখছে সেই জন্য, এটা হচ্ছে শিরকে আসগার, খাফি, ছোট শিরক, আর খাফি লুকায়িত। নাম ওই রকমই নামাজ সুন্দর করা, সুন্দর করে সুন্নতি নামাজ পড়তো, রফুল এদান করতো না, কিন্তু দেখছে যে নারী রফুল এদান পার্টিরা দেখছে, সে রফুল এদান শুরু করে দিল। আমিন জোরে বলতো না, কিন্তু পাশে যে নামাজ পড়ছে ও বুকে হাত বানালো আর আমিন জোরে বললো, দিল আমিন জোরে, তাহলে আসলে এই সুন্নত পালন করবে না। এইরকমই কিছু লোকেরা আছে যারা এখানে চাকরি বাকরি মসজিদে করে, মসজিদের খাদেম, সেই জন্য রফায়দিন করে, তারপরে ওই রুকুতি বুটে হাত বাঁধে ওদের খাতিরে, কারণ মসজিদের চাকরিটা আছে, আসল নামাজ পড়ছে, কিন্তু এই আমলগুলি, এই সুন্নতগুলি কি জন্য করছে? এই দুনিয়ার গরজে করছে। তাহলে এগুলি হচ্ছে শিরক। এইরকমই যাতে যদি কোনো কাজ করেন ইবাদত বন্দেগী নেকির উদ্দেশ্যে, কিন্তু তাতে লোককে দেখানো শোনানোর উদ্দেশ্য থাকে। নান খায়রাত 500 রিয়াল বের করে দিয়ে দিলেন, এটা দিনের কাজে লাগায়, জলসায় হোক অথবা যে কোনো জায়গায় উদাহরণস্বরূপ দিয়ে দিলেন, এটা দিনের কাজে লাগায়। একা দিতে পারতেন না, একটা গরিব মানুষকে দিচ্ছেন, এখানে অনেক লোক বসে আছে, এদের মাঝে একটু সুনাম নেওয়ার জন্য, জানছেন যে একটা লোকের কাজ করবে, বেচারা নেই, খাবার পয়সা নেই, লোকের সামনে উঠলেন, ওঠার পরে 200 রিয়াল ধরিয়ে দিলেন, 500 রিয়াল ধরিয়ে দিলেন। মনে একটু নিয়ত আছে যে লোকেরা জানুক আর আমার সুনাম করুক যে আমি দান খেরাত করি। আসলে দান করতেন, কিন্তু তার সাথে একটা অংশ মানুষের উদ্দেশ্যে, আল্লাহ ছাড়া মানুষের উদ্দেশ্যেও কিছু করলেন, সেই জন্য এটা শিরকে আসগার। আর অন্তরে যেহেতু লুকায়িত আছে, সেই জন্য গোপনীয়। রিয়াকারী, লোক দেখানো কাজ, ওলামারা বলেছেন যে 2 রকম হইতে পারে, এটা শিরকে আকবরও হইতে পারে, আসগার হইতে পারে। এর দলিল কোরআনে কারীমের আয়াত মুনাফিকদের সম্পর্কে, সূরা নিসার আয়াত নম্বর 142 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহ পাককে ধোঁকা দেয়। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, আর নামাজে যখন দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, লোক দেখানো নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর তারা আল্লাহকে সামান্যই স্মরণ করে। আল্লাহ পাক আরেকটি সূরা বা আয়াত মুখস্থ আছে, সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি নামাজীদের জন্য ওয়াইল, দুর্ভোগ বা ওয়াইল নামক জাহান্নাম, তাই না? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ হতে গাফিল হয়ে থাকে, কখনো পড়ে কখনো পড়ে না, সুবিধাবাদী। যখন দেখে নামাজ পড়লে বেটার এখন দুনিয়ার গরজে, তখন নামাজ পড়ে। এখন নামাজ না পড়লেও যায় আসে না, কেউ কিছু বলবে না, সমালোচনার পাত্র হবে না, নামাজ পড়ে না। আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো করে, আল্লাহ ইউরাউন বলেছে। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ লোক দেখানোর জন্য পড়ে। ইউরাউন, লোক দেখানোর জন্য নামাজ যদি পড়ে,
আল্লাহ মুনাফিকদের কথা দিয়ে শুরু করেছেন এই আয়াতে সূরা নিসার, ইন্নাল মুনাফিকিন, আর মুনাফিকরা বড় মুশরিক। তাহলে বোঝা গেল লোক দেখানো কাজ কখনো কখনো বড় শিরকে পৌঁছায়, আর সামান্য লোক দেখানো নিয়ত থাকে আসল কাজটা হয়তো করতেন কিন্তু তার মধ্যে একটু সুন্দর করে দিলেন ইবাদতটাকে, এটা যদি হয় তাহলে এটা ছোট শিরক হবে। এই শিরক সম্পর্কে যে প্রকরণগুলি বললাম যদি আমাদের ভালো করে মগজে থাকে, নলেজে থাকে, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে এই ধরনের শিরকে বাঁচাতে পারবো। অনেক সময় বড় শিরক করি নাই কিন্তু ছোট শিরক আছে, ছোট শিরক আছে। আপনি নেক কাজ করছেন, দিচ্ছেন কেন? আপনার দলের লোক সেই জন্য। আর একটু মনের উল্টা সে 1 পয়সা দিবেন না ওখানে। কোন এক ভাই কোন এক সময় বলছে যে আপনি এইরকম ধরেন একটা প্রতিযোগিতায় প্রশ্ন করেন, আমি 50 রিয়াল দেব। আমাকে বলছে আমি বকশিসটা দেব কিন্তু আপনি প্রশ্নটা এইরকম করেন, কারণ ওদের সাংগঠনিক প্রশ্ন, যদি এই প্রশ্ন করেন এর উত্তর কেউ দিতে পারে 50 রিয়াল দেব। ওইটা যদি তাওহীদের প্রশ্ন বা সুন্নতের কোন হাদিসের প্রশ্ন করতাম তো 5 রিয়ালও দিত না। ভালো করে জানি। তাহলে এটা কি বলেন? এটা কি শিরকের অন্তর্ভুক্ত হবে না? আল্লাহর সন্তুষ্টির জন্য দেবেন ভাই, আল্লাহ সন্তুষ্ট, দিনের কাজ হবে, মানুষ দিন শিখতে উৎসাহিত হবে, আমি পুরস্কার দেবো দেন। কিন্তু আপনার সংগঠনের কোন ব্যক্তিত্বের নাম জিজ্ঞেস করবো, আপনার সংগঠনের কোন একটা বইয়ের নাম জিজ্ঞেস করবো, তাহলে আপনার 50 টাকা পকেট থেকে বেরোবে, আর না হলে বেরোবে না। তাহলে ডালমে কালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, শিরক বুঝার তৌফিক দান করেন, সুন্নাত বুঝার তৌফিক দান করেন, বিদআত বুঝার তৌফিক দান করেন, তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, সুন্নাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, শিরক আর বিদআত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।